এগুলো কিন্তু আমরা সেটিং থেকে সেট করতে পারবো। তো প্রথমে আমি হোম পেজটাকে একটু এডিট করে দেখাই। আমরা জাস্ট হোম পেজে যেহেতু আসি, এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, আমার যা যা প্রয়োজন আছে আমি সেটা সেটা রাখবো, আর যা যা প্রয়োজন নেই সেটা ডিলিট করে দিব। ইভেন যেটা যেটা প্রয়োজন আছে সেটার জাস্ট প্রয়োজনীয় ডকুমেন্ট বা কন্টেন্টগুলোকে আমরা কি করব, এডিট করে নিব। যেমন মনে করেন এইখানে আমি কি চাচ্ছি, যে এইখানে আমার একটা ছবি বসাবো। এইখানে একটা বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে, সেটা হচ্ছে এটা পুরোটা একটা ইমেজ, দেখছেন, পুরোটা একটা ইমেজ। সো এইখানে আপনি যদি আপনার একটা ছবি বসাইতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফটোশপের হেল্প নিতে হবে। বা আপনি যদি এখানে অন্য কোনো একটা ছবি বসাইতে চান, জাস্ট এটা ক্লিক করেন, এখানে ক্লিক করে ছবিটা আপলোড করে দেন, কাজ শেষ। আর এখানে অনেক দেখেন 253টা ইমেজ আছে, যেটার মধ্যে 250টাই আমার না। তো 250টা আমি একটু পরে ডিলিট করে দিব। তো আমি এখন কি করব, এই ডিজাইনটা ফলো করে আমি ফটোশপ দিয়ে আমার একটা ছবি বসাবো। আপনি যদি ফটোশপে এক্সপার্ট হন তাহলে তো বিষয়টা আপনার জন্য সহজ হবে, আর আপনি যদি ফটোশপে এক্সপার্ট না হন সেক্ষেত্রে আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে। সো চলেন, যাই হোক, সহজ কঠিন সব মিলেই তো হবে। আমি আমার একটা ছবি নিয়ে আসলাম, ছবিটাকে মোটামুটি এটার বরাবরই রাখলাম। এখন এইখান থেকে তো এই মেয়েকে ডিলিট করতে হয়, তাই না? এই মেয়েকে ডিলিট করার জন্য আমি যেটা করব, আমি খুব সহজ একটা মেথড বেছে নিব। তেমন কোনো পরিবর্তন আমি আসলে করব না। আচ্ছা, এ পর্যন্ত ঠিক আছে। ওকে, এইবার আমি যেটা করব হচ্ছে, আমার আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে এটাকে একদম অ্যাডজাস্ট করে দিলাম। এবার যদি এটা ওপেন করি, এখানে হালকা একটু গরমিল আছে যেটা বোঝা যাচ্ছে না, কোনো সমস্যা নেই। আর বাকি এই যে অংশটা আছে, এই সাদা অংশটার সাথে অ্যাডজাস্ট করে দিই। আমার কিন্তু দেখেন একদম শর্টকাটে হয়ে গেল কাজটা। তো এটা আপনারা যারা যারা ফটোশপ জানে তাদের জন্য এই বিষয়গুলো এরকম ইজি হয়ে যায়। যে আপনি যদি না জানেন তাহলে কিন্তু ফটোশপ কোর্স করে নিতে পারেন। আর ফটোশপের মোটামুটি একটা ফ্রি কোর্স, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখন বানাচ্ছি, arshikul.info/courses, এখানে আপনারা পেয়ে যাবেন ফটোশপের একটা কোর্স কমপ্লিটলি ফ্রিতে, যেখানে ছোটখাটো এডিটিং আপনারা করতে পারবেন। ঠিক আছে, এটা আমি ডিলিট করে, আচ্ছা, এখানে আমরা এখন ক্লিক করব। এই যে ছবিটা ডাউনলোড করছিলাম সেটাই আপলোড করলে হয়ে যাবে। জাস্ট এটাকে আমরা একটু নাম, আচ্ছা নাম যা আছে থাক, পরে এডিট করা যাবে। চেঞ্জ হয়ে গেল বিষয়টা। এরপর এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আপনি আপনার আহ, মন মতো জাস্ট এখান থেকে চেঞ্জ করে দেন, এখান থেকে চেঞ্জ করে দেন, এটা ক্লিক করেন, লেখাগুলো এখান থেকে আপডেট করেন। ঠিক আছে, ভিও কোর্সেস, এখানে লিঙ্কটা অটো হয়ে গেছে। দেখেন কোর্সেস/কোর্সেস, আমার প্ল্যান হচ্ছে যে আমার হোম পেজটাই কোর্স থাকবে, আর এক্সট্রা তেমন কিছু থাকবে না, মানে এইখানেই সব। এর বাইরে আমার আলাদা কোনো কোর্সেস লিঙ্ক থাকবে না, এটা হচ্ছে বিষয়। যাই হোক, তো আহ, এরপরে মনে করেন আমি কিছু জিনিস টোটালি ফেলে দিব, যেমন আমার এটা দরকার নেই, এটা আমি রাখবো না, ফেলে দিলাম। বাট আপনি যদি, কন্ট্রোল Z দিয়ে একটু ব্যাকে যাচ্ছি, অনেক সময় কন্ট্রোল Z এ যদি কাজ না হয়, আপনি হচ্ছে এইখানে হিস্টোরিটা কোথায়, কন্ট্রোল Z দিলেই হওয়ার কথা। হিস্টোরি একটা অপশন থাকার কথা ছিল এখানে, সামহাও দেখতে পাচ্ছি না। ওকে, যদি আমাদের এইখানে যেটা আমরা এইমাত্র ডিলিট করছি এটা এখানে অলরেডি আছে। আচ্ছা, এই যে রিভিশন পাওয়া গেছে, তো সে 15 সেকেন্ড, এটা না। আচ্ছা, আমরা এখানে আউটস্ট্যান্ডিং ক্যাটাগরিজ, আমার ক্যাটাগরিজ যেগুলো আপনি রাখতে চান, এখন বিষয় হচ্ছে দেখেন ক্যাটাগরিগুলো কিন্তু এইখানে না, ক্যাটাগরিগুলো আপনার এই লার্ন প্রেসের মধ্যে থেকে ক্যাটাগরি, এইখান থেকে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। সেইখানে ডিফল্ট ক্যাটাগরিগুলো আমি ডিলিট করে দিব। এখানে আমার থাকবে হচ্ছে
গ্রাফিক ডিজাইন, আমার থাকবে হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইন, আমার থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ভিডিও এডিটিং। সেই 4টা জিনিস নিয়ে আমি বেশি আলোচনা করব বা দেখাবো, কোর্স দিব, যে কোর্সগুলো মোটামুটি বেশিরভাগ কোর্সই থাকবে ফ্রি, আর যেগুলো পেইড থাকবে এগুলা খুবই মিনিমাম প্রাইসে আমি পেইড দিব। ওকে, এবং পেইডগুলো দেখা যাবে যে কিছু ছোটোখাটো কন্ডিশনের বিনিময়ে ফ্রিতে করে দিব। এই ক্যাটাগরিগুলো এখন আমি যদি এটাকে ওকে আচ্ছা একটু সেভ দিয়ে নিই, সেভ দিয়ে রিলোড দিলে দেখবেন এইখানে আমার এই ক্যাটাগরিগুলোর সব অবস্থা মানে হিজিবিজি অবস্থা হয়ে গেছে, কারণ এইগুলো তো অরিজিনাল ক্যাটাগরি এখন নাই। দেখেন অলরেডি আউটস্ট্যান্ডিং ক্যাটাগরির ভিতরে কিছুই নেই। এখন আমাকে কি করতে হবে, এইখানে ক্লিক করে এটা সিলেক্ট করে এখানে লেয়ার থেকে ইনার সেকশন কলাম, এই যে কোর্সেস, এইখান থেকে আমার কি করতে হবে, কোর্স ক্যাটাগরি কোর্স। আচ্ছা, কেন কোর্স ক্যাটাগরি এখানে শো করতেছে না? বিকজ অফ কোনো কোর্সের সাথে আমার কোনো ক্যাটাগরিতে আমার কোর্স অ্যাসাইন করা নেই। আমি যখন এই কোর্স থেকে সাপোজ এটা কুইক এডিট দিয়ে আমি হচ্ছে মনে করেন গ্রাফিক ডিজাইন এটা অ্যাসাইন করে দিলাম, এটা এখানে অটো চলে আসবে। বিষয়টা হচ্ছে আমাকে এখান থেকে কিছু করতে হবে না, আমি কোর্স অ্যাসাইন করলে ক্যাটাগরিটা এখানে চলে আসবে অটো। দেখেন এখানে গ্রাফিক ডিজাইন অন কোর্স চলে আসছে, সেইভাবে চলে আসবে। এখন এখানে একটা ছবি নাই কেন? বিকজ আমি ক্যাটাগরি যখন ক্রিয়েট করছি তখন আমি এখানে কোনো ছবি দেইনি। আমি যদি গ্রাফিক ডিজাইনের এইখানে এখন কোনো একটা ফটো আপলোড করে দেই এই থাম্বনেইলের মধ্যে, বাই ডিফল্ট আমি সাপোজ একটা ছবি দেই আর কি, মনে করেন এই ছবিটাই দিয়ে দিলাম। এবার আমি যদি এইখানে রিলোড দিই দেখবেন এইখানে ওই ছবিটা চলে আসবে। দেখেন ছবিটা চলে আসছে। তো আমি কি করলাম, আমার পপুলার কোর্স, যদি আমার কোর্স অল্প কয়েকটা থাকবে সুতরাং আমার পপুলার ক্যাটাগরি কোর্স এগুলো দরকার নেই। সো নিউ রিলিজ এটা আমি রাখবো না, প্রয়োজন নেই, একই জিনিস, আমার ডুপ্লিকেট দরকার নেই। এরপরে হচ্ছে মোবাইল অ্যাপস নাই আমার, তো ওটা দরকার নাই, যদিও এডুমার মোবাইল অ্যাপস আছে, চাইলে সেটার সাথে কানেক্ট করা যায়, বাট প্লে স্টোর অ্যাপ স্টোরে আপলোড করা এইসব ঝামেলা আমি আপাতত যাবো না, যদি ভবিষ্যতে কখনো যাই। কোনো ইভেন্ট আমার এখানে নাই, লেটেস্ট আমি নিউজ রাখতেছি না, ব্লগ রাখতেছি না, আবার আমি হচ্ছে টিচার হওয়ার ইনভাইটেশন দিচ্ছি না। যদি আপনারা চান যে না আপনার ওয়েবসাইটে আপনি হচ্ছে টিচার বা মাল্টিপল করতে চান, কি বলে মার্কেট প্লেসের মতো, তখন আপনি এগুলো মডিফিকেশন করবেন। জাস্ট সিম্পলি ক্লিক করবেন, কন্টেন্ট আসবে, আপনি কন্টেন্টটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তো এটাই আমার জন্য অনেক হয়ে গেছে, যদিও আমি এইখান থেকে আরো অনেক কিছু ফেলে দেব, বাট এখন আপনাদের ভিডিওটা লম্বা না করার জন্য এটাকে আমি ছোট করতেছি। সাপোজ এখানে একটা জিনিস দেখাই দিই, মনে করেন আপনি এখানে এগুলো চেঞ্জ করতে চান, ডেসক্রিপশন এই লেখাটা এখান থেকে চেঞ্জ করেন, আইকনটা এখানে আপলোডে করতে চাইলে এনাবল করে আপনি এসভিজি আইকনগুলো আপলোড করতে পারবেন, অবশ্যই এসভিজি, ঠিক আছে? আবার এখানে কিছু লাইব্রেরি দেওয়া আছে, এখান থেকেও আপনি নিতে পারেন। আর এখানে ক্লিক করলে কোনো লিঙ্কে নিবে কিনা সেটা আপনি চাইলে এখানে দিতে পারেন, বাট আমরা কোনো লিঙ্ক দিচ্ছি না আপাতত। এখানে যতটুক দেওয়া আছে একটুকি আমাদের জন্য এনাফ। ওকে, এবার আসেন, যেহেতু আমার কোর্স নিয়ে আলাদা কোনো পেজ থাকবে না, সেইগুলো আমি ডিলিট করে দিব, আমার এখানে কোনো মেনু থাকবে না। আর আপনি যখন মেনু রাখতে চান, দ্যাট মিনস আপনার যখন অনেক ধরনের মেনু প্রয়োজন হবে, তখন আপনি কি করবেন, এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবেন, এসে আপনি হচ্ছে যে মেইন মেনু যেটা প্রাইমারি মেনু, এখান থেকে যে যে জিনিসগুলো রাখতে চান এখানে যা যা দিবেন সেটাই অ্যাকচুয়ালি আপনার মেনু হিসেবে শো হবে। সো আমি তো এখানে কিছুই রাখতে চাই না, সো আলটিমেটলি সব ডিলিট করা বা পুরো সেট আপটা ধরে ডিলিট করে দেয় একই কথা আমার জন্য। ইভেন এখানে কি বলছে, কোর্স ক্যাটাগরিজ মেনু, এটা হচ্ছে কোথায়, এই যে এইখানে ক্লিক করলে কিছু ড্রপ ডাউন করে মেনু আসবে ক্যাটাগরি। সো আমি এখন এইখানে ক্যাটাগরিজ কোথায় পাবো, এই ক্যাটাগরি কিন্তু দেখেন আমি যে ক্যাটাগরিগুলো বানাইছি সেই ক্যাটাগরিগুলো এখানে নাই, তাহলে কোথায় পাবো এই ক্যাটাগরি? এটা হচ্ছে ব্লগের ক্যাটাগরি, অর্থাৎ এই পোস্টের মধ্যে যে ক্যাটাগরি আছে
এই ক্যাটাগরিগুলো এটা দেখছেন, এগুলো এগুলো আমার দরকার নাই, আমি সব ডিলিট করে দিই। এখন আবার রিলোড দেন, দেখবেন এগুলো নেই, খালি আন 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 আনক্যাটাগরাইজ আছে। তো এখন আমি এখানে ব্লগের কোর্সের ক্যাটাগরিগুলো কোথায় পাবো? স্ক্রিন অপশনে ক্লিক করে কোর্স ক্যাটাগরিতে ক্লিক করেন, এটা মিনিমাইজ করে দেন, দেখেন এইখানে কোর্স ক্যাটাগরি চলে আসছে, ভিউ অল, দেখেন সবগুলো ক্যাটাগরি চলে আসছে, দিয়ে সেভ দেন। এখন সেভ দিলাম, সব ঠিক আছে, এখানে এই যে ক্যাটাগরিগুলো শো করতেছে। এখন আমি এখানে এটাও রাখতে চাচ্ছি না, ইভেন এই সার্চ মার্চ এগুলো আমি কমে ফেলতে চাচ্ছি, যেহেতু আমার ওয়েবসাইটটা আমি একদম মিনিমাল করব। সেটা ডিলিট করে দিলাম, কিচ্ছু থাকবে না, ঠিক আছে। তো এরপরে দেখেন আর হোম পেজটা অনেক ছোট হয়ে গেছে, আরো ছোট করব। সো ভিউ কোর্সটাও অ্যাকচুয়ালি থাকবে না, কারণ আমি ভিউ কোর্স এখানেই সব থাকবে। যদি ভবিষ্যতে অনেক কোর্স আনি তখন আলাদা ওয়েবসাইটটি বানাই ফেলবো। মেনু বানাইতে বলতেছে, আমাদের আপাতত কোনো মেনু দরকার নেই। ওকে, দেন হচ্ছে আসলে আমাদের সাইট কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে লিংক করা নাই তো, যে জন্য সরাসরি আশিকুল.info তে নিয়ে যাচ্ছে।